উত্তেজনা আর পুজোর আবহ গোকুলপুর নিমতলায় ধুমধাম করে সম্পন্ন হলো খুঁটি পুজো। বাংলায় উৎসব আর রাজনীতি সবসময় হাত ধরাধরি করে চলে। একদিকে যখন বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটদান সম্পন্ন হওয়ার পর গোটা রাজ্য গণনার অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই ঢাকের আওয়াজ জানান দিল মা আসছেন। 2026-এর শারদীয়া দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গেল আজ। নদিয়ার কল্যাণীর অন্যতম ঐতিহ্যবাহী গোকুলপুর নিমতলা মাতৃমন্দিরের খুঁটি পুজো সম্পন্ন হলো অত্যন্ত ভক্তি উৎসাহের সাথে। ভোটের ক্লান্তি ভুলে উৎসবের মেজাজ। রাজ্যের সবে মাত্র ভোটদান শেষ হয়েছে। পাড়ার মোড়ে মোড়ে এখনো যখন রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ চলছে, তখন গোকুলপুর নিমতলা মাতৃমন্দিরের সদস্যরা মেতে উঠেছেন আগামী শরতের প্যান্ডেল পরিকল্পনায়। আজ শুভ মুহূর্তে মন্দির প্রাঙ্গণে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ঢাকের আওয়াজের মধ্যে দিয়েই খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকার সাধারণ পুজোপ্রেমী মানুষ। প্রতি বছরই গোকুলপুর নিমতলা মাতৃমন্দির তাদের সৃজনশীলতায় দর্শকদের তাক লাগিয়ে দেয়। তবে 2026-এর পুজো নিয়ে উদ্যোক্তাদের পরিকল্পনা আকাশ ছোঁয়া। জানা গেছে এবছর তাদের দুর্গা উৎসবে থাকতে চলেছে বিশেষ কোনো চমক। সেটি কি থিমের, নাকি আলোকসজ্জার, নাকি নতুন কোনো ম্যাজিক, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুজো কমিটি। তবে কমিটির এক সদস্যের কথায়, আমরা রাজ্যবাসীকে এমন কিছু উপহার দেব যা তারা আগে কখনো দেখেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমাদের যেহেতু এবার 75 বছর, সবই একটু অন্যরকম ব্যাপার আছে। আমাদের বাজেটও সেরকম আছে, আমাদের ভাবনাও সেরকম আছে। তাই অনেক আগের থেকে না করলে আমরা সেটা সম্পূর্ণ করতে পারবো না। স্বাভাবিক, আমাদের প্যান্ডেল শুরু হয়ে যাবে আর কিছুদিন পর। তাই খুঁটি পুজোটা আমাদের এই মুহূর্তে করতে হলোই, কারণ আমাদের আর দিন নেই সেরকম। যেহেতু আজকে একটা পুণ্য লগ্ন আছে, বুদ্ধ পূর্ণিমা আছে, এই দিনে আমরা খুঁটি পুজোটা করলাম। আর আমাদের কিছুদিন পরেই সেই প্যান্ডেল শুরু হয়ে যাবে। আমাদের যেহেতু এবার 75 বছর, আমাদের ট্যাগলাইনই আছে আশ্চর্যের 75। এবার রাজ্য দেখবে প্রথমবার, এবং আশা করি রাজ্যটা প্রথমবারই দেখবে। এর আগে কোথাও কোনো দিন এরকম আমাদের আমাদের যে ভাবনা সেটা কোনো দিন কেউ দেখেনি। হয়তো বিগ বাজেটের অনেক পুজো হয়েছে হবে, কিন্তু আমাদের যে ভাবনাটা এটা প্রথমবারই, এবং আশা করি রাজ্যবাসী এটা উপভোগ করবে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আগের থেকে আমন্ত্রণ জানাচ্ছি। বড় কোনো চমক রয়েছে? চমক অবশ্যই চমক রয়েছে, এবং সেটা ক্রমশ প্রকাশ্য। আমরা এটা রথের দিনই প্রকাশ করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন, এবং আপনাদের মাধ্যমেও সেটা সবার কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। পেজ, ইনস্টাগ্রাম পেজে এগুলো দেওয়া হবে। সেখান থেকে আপনারা সব ক্রমশ পেতে থাকবেন ইনফরমেশান, যে আমাদের থিম কী হতে চলেছে, প্যান্ডেলের আগামী দিনের কি টোটাল ভাবনাটা, যেটা আমাদের কমিটির তরফ থেকে ভাবা হয়েছে, সেটা ঠিক আপনারা দেখতে পাবেন। রথের দিন পুরো এটা পাবলিক করা হবে যে কি আমাদের এক্স্যাক্ট ভাবনা। এত বড় বড় কল্যাণীতে পুজো, তাদের সাথে পাঙ্গা নিয়ে আপনারাও করছেন। দেখুন, আমরা পাঙ্গাতে বিশ্বাসী না। আমরা মনে করি আমাদের কম্পিটিটার আমরা নিজেরা পুজো করি আনন্দ পাওয়ার জন্যে। আমাদের কমিটি কোনোভাবে সব পাড়ার সবাই একত্রিত হয়ে আমরা একটা ভালো পুজো উপহার দেওয়ার চেষ্টা করি। সেটা আমরা নিজেরাও আনন্দ পাই, পাড়ার প্রতিটা প্রতিবেশী এবং অধিবাসী বৃন্দ সবাই আনন্দ পায়। যারা দর্শনার্থী তারাও যাতে আনন্দ পায় সেটাই আমরা চেষ্টা করি। দূর থেকে আসবে তারা কিভাবে আপনাদের এই লোকেশনে আসবে? কাঁচরাপাড়া স্টেশন থেকে আমাদের 1 কিলোমিটারের পথ পূর্ব দিকে অটো বা টোটোতে গোকুলপুর নিমতলা মাতৃমন্দির, এটা গয়েশপুর পৌরসভার মধ্যে। এবং হাই রোডে কেউ যদি গাড়ি নিয়ে আসে নিমতলা, সে পেয়ে যাবে জোনপুর সিগন্যাল মোড় থেকে নিমতলা সিগন্যাল সে পেয়ে যাবে কোন দিকে আসতে হয়। আপনার নাম? আমার নাম দেবরাজ ঘোষ। সুব্রত সেন এখানকার সভাপতি? না, আমাদের অনেক সেক্রেটারি, আমরা দুজনেই সেক্রেটারি। আরও সেক্রেটারি আমাদের টোটাল এবার কমিটিতে আমরা একটা চমক, যেহেতু সব কিছুতেই চমক, তো হয়তো আমি জানি না পশ্চিমবাংলায় এটা হয়েছে। আমাদের কমিটিতে টোটাল 9 জন সেক্রেটারি হয়েছে। এছাড়াও বাকি যারা মেম্বার, তারা সেক্রেটারির থেকে এখানে কম কিছু না। সেক্রেটারি যারা, তারা কিছুই না, একটু নেতৃত্ব নিয়ে কিছু করছে। বাকিরাও সমানভাবে এখানে ইনভলভ, কারণ এত বড় পুজো আমাদের অধিবাসী বৃন্দ যদি আমাদের সাথে না থাকে আমরা এটা কোনোদিন করতে পারি টোটালি আমাদের, এবং এটা পুরোপুরি সবাই মিলে। কিন্তু আমরা একটা চমক হিসাবে 9 নবগ্রহ ছিল, এখন যদিও 8টা গ্রহ, একটা বামন গ্রহ, কিন্তু আমাদের 9টা গ্রহ, তো 9টা নবরত্ন, 9টা সেক্রেটারি আমাদের পুজো কমিটিতে। দাদাও একজন সেক্রেটারি, আমি সেক্রেটারি, সবাই এখানে ম্যাক্সিমাম সেক্রেটারি নয়, ক্যাশিয়ার, সবাই কমিটির সাথে আমরা আমাদের থিমই হচ্ছে আমরা। আমাদের এই ভোটের আবহে খুঁটি পুজো এটাও মনে হয় কোথাও হচ্ছে না, কারণ আমাদের ভোট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের পুজো নেই মাথা ব্যথা। ভোট আমরা দিয়েছি অবশ্যই, এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে, যেটা ছিল সেজন্য আমরা পুজো নিয়েই মেতেছি। ভোটের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের লোকরা থাকে, কিন্তু আমাদের পুজোতে সেটা আমরা এফেক্ট, দর্শকরা একটা নতুন কিছু দেখলো, সবাই যেন তাকিয়ে রয়েছে রেজাল্টের জন্য। সেক্ষেত্রে আমরা পুজোর খুঁটি পুজো বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে খুঁটি পুজো। মাঝখানে বুঝতে পারবে চাইলে কিনা হতে পারে। আর আরেকটা জিনিস, আমাদের কিন্তু
আমাদের একটা বিষয় বলে রাখি, মানে এই যে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে আমাদের খুঁটি পুজো, এটা যেমন একটা শুভ দিন। সারা রাজ্যবাসী হয়তো 4 মে ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমরা ভোটের রেজাল্টের ওপর নির্ভরশীল নই। আমাদের যে কমিটি, অবশ্যই সরকার যে সরকারই থাকে, আজকে বর্তমানে তৃণমূল সরকার, তার আগে বাম সরকার ছিল, তার আগে কংগ্রেস সরকার, কি আগামী দিনে যে সরকারই যদি আসে, পরিবর্তন হয়, সরকার অবশ্যই আমাদের হেল্প করে। সরকার তো মানুষের টাকা নিয়ে হেল্প করে। সরকার যে আমাদের ফান্ডিং নেয়, আজকে মমতা ব্যানার্জি 1,10,000 টাকা দিয়েছে, আগামী দিনে আরও হয়তো উনি দেবেন, সেটা আমরা ওনার কাছে ধন্যবাদ তো, যে উনি এরকম ভাবনা ভেবেছেন যে একটা কমিটিকে দেওয়া যায়। কিন্তু আলটিমেটলি টাকাটা মানুষের ট্যাক্সের টাকায় উনি দিচ্ছেন। তো পশ্চিমবঙ্গের সকল জনসাধারণকে আমরা ধন্যবাদ, আমাদের অগ্রিম এই চাঁদার ব্যবস্থা করে দেওয়া মমতা ব্যানার্জির মাধ্যমে, ঠিক আছে। এবং আমরা পুজো কমিটি শুধু না, মানে কোনো পলিটিক্যাল ব্যাপার না, আমরা যে রাজনৈতিক দলের উপর নির্ভরশীল না, কমিটি পাড়ার সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েও একটা বড় পুজো করা যায়, সেই প্রচেষ্টায় পথে নেমেছি। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই আমাদের অঙ্গীকার। এটা আমাদের প্রবীণ সদস্য উনি ম্যাচ নিয়ে এসছে, বলা হয় যে অনেক কষ্ট করে হলেও এসছে। আপনারা পুরনো সদস্য, এত তাড়াতাড়ি দেখতে পেয়েছেন এলাকায় কখনো খুঁটি পুজো এত তাড়াতাড়ি? না কেমন লাগছে আপনার এলাকাবাসী? ভালো লাগছে। ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলার কথা মনে পড়ছে, কিন্তু এত তাড়াতাড়ি তো কোথাও খুঁটি পুজো হয়নি। না তাহলে এত তাড়াতাড়ি কি এদের উদ্যোগ খুব ভালো। তাহলে কি চমক রয়েছে? হ্যাঁ চমক কি দেখছে মানুষের মধ্যে? হ্যাঁ এরকম মানে মানুষরা কি দেখতে পারবে? হ্যাঁ এত তাড়াতাড়ি খুঁটি পুজো দেখতে পারবে? হ্যাঁ প্রকাশ্য। আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার ঘোষ। আপনার ভালো লাগছে? হ্যাঁ এই আনন্দ হয়তো বাক্যে প্রকাশ করা সম্ভব হবে না যে আমরা কতটা খুশি। মানে দুর্গাপুজো আমাদের কাছে শুধু আমাদের নয়, বাঙালির কাছে আবেগ, একটা আলাদা অনুভূতি। প্রতি বছর আমরা 365 দিন অপেক্ষা করে থাকি যে পুজোতে আমরা কি করব, কিভাবে হ্যাঁ বলুন, যেখান থেকে বলবো। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সে নিয়ে কোনো সন্দেহ নেই। 365 দিন আমরা অপেক্ষা করি এই পুজো আসার জন্য। পুজো শেষ হয়, তখন থেকে আমাদের দিন গোনা শুরু। দ্বিতীয় বছর বা তার পরবর্তী বছর আমরা কি করব সেই নিয়ে। তো এই যে আমি বললাম, এই আবেগ বা অনুভূতি বাক্যে প্রকাশ করা সম্ভব নয়, এটাই। কলকাতা থেকে শুরু করে কল্যাণীতে বিভিন্ন বড় বড় উৎসব, তার মধ্যে থেকে এত তাড়াতাড়ি কিন্তু কোনো কমিটি এখনো পর্যন্ত খুঁটি পুজো করে তা আপনাদের মানে কি চমকটা রয়েছে এত তাড়াতাড়ি করার? চমক বলতে এটা আমাদের এবার 75 বছরের পুজো, তো স্বাভাবিকভাবে একটা তো আলাদা কিছু থাকবেই, একটা চমকও থাকবে। সেটার জন্য আশা করি সবাই একটু অপেক্ষা করবেন এবং পুজোর সময় অবশ্যই আমাদের মণ্ডপে আপনারা আসবেন, আপনাদের সবার আমন্ত্রণ রইল। পাড়ার মহিলা হয়ে আপনাদের কেমন লাগছে? দেখুন, দুর্গাপুজোর আনন্দ আমি আগেই বলেছি, বাক্যে প্রকাশ করা সম্ভব নয়। আমরা প্রতি বছর অপেক্ষা করি, তো আলাদাভাবে কিছুই বলার নেই। আমরা সবাই মানে ওয়েট করছি কবে সেই সময়টা বা মুহূর্তটা আসবে। আর এবছর আগেই বলা হয়েছে 75 দুর্গাপুজো মানে আলাদা চমক, আলাদা সব কিছু অপেক্ষা করছে। সবাইকে অনুরোধ, সবাই আসবেন, খুব মজা করবেন। আর একটা কথা, আমাদের পুজোয় জাতিভেদ, হিন্দু মুসলিম কোনো কিছু নেই। সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু ভেদাভেদ বা ধর্ম রীতিনীতির সব কিছুর ঊর্ধ্বে আমাদের এই পুজো। আপনাদের সবার আমন্ত্রণ রইল। পুজোতে এটা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাসোসিয়েটেড or you guys are doing by your own? No, it is our own puja. So actually we are not getting any fund. See, our government is providing fund, but still we, the people of our locality, we are paying all the amount. Means this year it is 75 years, so we are going to collect the funds from our own people. Though it is true that government will provide fund, some fund, but that will not work. So we all are doing our best so that this year our Nimtala Durga Pujo is going to be the best puja in Kalyani. How excited are you guys? Oh my God, we are too excited, and I'm completely speechless to describe my words actually. আপনার নাম? Paramita Datta. থ্যাংক ইউ।